নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ যে রেসিপিটা শুরু করছি সেটা খুবই সহজ রেসিপি, আপনারাও জানেন, তবু আমি কীরকম করি শেয়ার করছি। তো আমি কীরকম করি দেখুন। এটা ডাঙার কলমি শাক, বড়, একটা পাতাও পাকা নয়, সব একা সবুজ আর কচি কচি। সেই আমি কলমি শাকগুলো কেটে এনেছি, দেখুন কেটে 2-3 বার ভালো করে ধুয়েছি। মুগের ডালটা অন্য গ্যাসের ওভেনে আমি বসিয়ে দেব, ওই জন্য কড়াই ভেজে নিচ্ছি। এর সঙ্গে কিছু অরহর ডাল দিলাম, অরহর ডাল 50-এর মতন দিলাম। দুটো ডালই একসঙ্গে ভেজে নেব। ডাল ভাজার গন্ধ বেরিয়েছে। দেখুন আমার ডাল দুটো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি প্রেসারে অন্য ওভেনে গ্যাসে দিয়ে দিলাম। একটা সিটি দিলে আমি গ্যাস অফ করে দেব। যতক্ষণ না প্রেসার থেকে হাওয়া বের হচ্ছে আমি খুলব না। শাকটা দিয়ে দিলাম। অল্প লবণ দিলাম। কড়া ঢাকা দিয়ে দিলাম। লবণ দিয়ে এইভাবে চাপা দিলে জল বেরিয়ে শাকটা নরম হয়ে যাবে। দেখুন আমি কিছুই জল দিই না, তবু শাকটায় কত জল বের হচ্ছে। দেখুন এখনো কত জল বের হচ্ছে শাকটা থেকে। দেখ শাকটা নরম হয়ে গেছে জল বেরিয়ে। একটা সিটি দিয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ওর ভেতর থেকে যতক্ষণ না হাওয়া বের হচ্ছে আমি খুলব না। কলমি শাকটাও দেখুন জল বেরিয়ে এইভাবে হাতে চাপা দিয়ে দিলে তার জল বেরিয়ে শাকটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি শাকটা ঢেলে ফেলব। শাকটা ঢেলে ফেলেছি, দেখুন ভালোই নরম হয়ে গেছে। কলমি শাকের ডালে আমি কি কি দেব দেখুন। কারি পাতা দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিচ্ছি, এটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম। কারি পাতার এবং মশলাগুলো সবই গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ দেব, পেঁয়াজে লবণ দিলাম। আপনারা পেঁয়াজ বেরেস্তা করেও দিতে পারেন, তবে আমি
ভেজে দিচ্ছি। আমি কি মশলা দিচ্ছি দেখুন। আদা রসুন দেব, হলুদ দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। মশলাগুলো একটু কষে নেব। দেখুন ডালগুলো গোটা গোটা আছে, অথচ সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন মশলা ভাজা হয়ে গেছে। 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি দেব। টক দই দিয়েও কষা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার কলমি শাকটা দিয়ে দেব। কলমি শাকটা দিয়ে একটু কষে নেব। কলমি শাকটা দিয়ে আমার কষা হয়ে গেছে। এবার ডাল ঢেলে দেব। প্রেসারে যে ডালগুলো আটকে আছে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম কড়াতে। লবণ দিলাম, চিনি দিলাম 1 চামচ। এবার থালা ঢাকা দিয়ে দিলাম। ফুটুক। বন্ধুরা দেখি ভালোই ফুটছে। দেখুন কত সুন্দর রংটা হয়েছে দেখুন। এবারে আমি গরম মশলা দেব। গরম মশলা দিলাম। 1 চামচ ঘি দেব। ঘি দিলাম 1 চামচ। আমার রেসিপি আজকের মতন শেষ করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। আমি এবার ঢেলে নেব। দেখুন কত সুন্দর ঘন হয়েছে, আর রংটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা কি সুন্দর আছে দেখুন। এবার আমি ঢেলে ফেলি।